হ্যালো বন্ধুরা, আমরা আগের দিন উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আজকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বসমূহ এই অধ্যায়ের কিছু এমসিকিউ আমরা বিশ্লেষণ করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই প্রথম এমসিকিউ কি রয়েছে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কোন তত্ত্বটি বিগ ব্যাং তত্ত্ব নামে পরিচিত? এখানে চারটে অপশান রয়েছে। প্রথম অপশান মহাজাগতিক বিস্ফোরণ তত্ত্ব, দ্বিতীয় মহাজাগতিক সংকোচন তত্ত্ব, তৃতীয় মহাজাগতিক সম্প্রসারণ তত্ত্ব, চতুর্থ মহাজাগতিক ঘূর্ণন তত্ত্ব। তো দেখো বিগ ব্যাং তত্ত্ব সবসময় সেখানে বিস্ফোরণ শব্দটা জড়িত থাকবে। তো এখানে যদি আমরা সঠিক উত্তর বলি সেটা হচ্ছে অপশান এ, বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্বটি প্রথম কোন বিজ্ঞানী প্রস্তাব করেন? এখানে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যালবার্ট আইনস্টাইন, অপশান বি জর্জ লেমাত্রে, অপশান সি ফ্রেড হয়েল এবং অপশান ডি এডুইন হাবল। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। আমরা এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত নেবুলা তত্ত্ব কে প্রস্তাব করেন? চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি। ইমানুয়েল কান্ট ও পিয়ের সাইমন লাপ্লাস, জর্জ বি এরি, জর্জ লেমাত্রে এবং কার্ল সাগান। দেখো নেবুলা তত্ত্বের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলে থাকি কান্ট ল্যাপ্লাস, কান্ট ল্যাপ্লাস তত্ত্ব বা কান্ট ল্যাপ্লাস হাইপোথিসিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট এবং ল্যাপ্লাস শব্দটা আমাদের পরিচিত। তাহলে এখানে অপশান এ যেটা সেটা সঠিক উত্তর। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত জোয়ার-ভাটা তত্ত্ব কার দ্বারা প্রস্তাবিত হয় বা কারা প্রস্তাব করেন? এখানে প্রত্যেকটা অপশানে দুটো করে জিওগ্রাফার বা দুজন করে জিওগ্রাফারের নাম রয়েছে। অপশান এ রয়েছে টমাস চ্যাম্বারলিন এবং ফরেস্ট রে মোল্টন, অপশান বি ইমানুয়েল কান্ট এবং পিয়ের সাইমন লাপ্লাস, অপশান সি জেমস জিন্স অ্যান্ড হ্যারোল্ড জেফ্রিস, অপশান ডি আলবার্ট আইনস্টাইন অ্যান্ড আইজাক নিউটন। দেখো এই তত্ত্বের আর একটা নাম আছে, সেটাকে বলা হয় জিন্স ও জেফ্রির তত্ত্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা জিন্স এবং জেফ্রির নাম রয়েছে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ধূলি মেঘ তত্ত্ব কে প্রস্তাব করেন? এক্ষেত্রেও চারটে অপশান রয়েছে। অটো স্মিথ, আচ্ছা জর্জ লেমাত্রে, ফ্রেড হয়েল, কার্ল ভন উইস্কার, কার্ল ভন উইস্কার। তো এখানে সঠিক উত্তর হবে অটো স্মিথ। এটা মনে রাখতে হবে আমাদের। এই ধরনের প্রশ্নগুলো যদি আরও কেউ জানতে চাও তাহলে আমাদের জিওপ্রেপ অ্যাপটি ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। সেখানে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে কিছু এমসিকিউ ফ্রিতে দেওয়া রয়েছে, তো সেটা সবাই ফ্রিতে অ্যাক্সেস করতে পারো, তো সেটা ডাউনলোড করতে পারো। আচ্ছা, ষষ্ঠ যে প্রশ্নটা রয়েছে, 6 নম্বর যে প্রশ্নটা, যে ধূলিকণা ও মেঘ তত্ত্ব অনুযায়ী পৃথিবী কিভাবে গঠিত হয়? ধূলিকণা মেঘ তত্ত্বটা একটু আগে আমরা জানলাম যে কে বা কারা আবিষ্কার করেন। এবার এই তত্ত্ব অনুযায়ী পৃথিবী কিভাবে গঠিত হয়? এখানে চারটা অপশান রয়েছে। মহাজাগতিক বিস্ফোরণ থেকে, মহাজাগতিক সংকোচন থেকে, ধূলিকণা মেঘের সংকোচন থেকে, মহাজাগতিক সম্প্রসারণ থেকে। দেখো মহাজাগতিক বিস্ফোরণ থেকে যে কথাটা বলা হয় সেটা বিগ ব্যাং থিওরির মূল কথা। আর এখানে ধূলিকণা এবং মেঘ শব্দ দুটো যখন রয়েছে তাহলে একমাত্র অপশান সিতে এই ধূলিকণা এবং মেঘ শব্দ দুটো দেখতে পাচ্ছি, তাহলে অপশান সি হবে এখানে সঠিক উত্তর। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মহাবিশ্বের বিস্তৃতির তত্ত্ব কে প্রস্তাব করেন? এখানেও চারটে অপশান রয়েছে। আলবার্ট আইনস্টাইন, জর্জ লেমাত্রে, এডুইন হাবল আর আইজাক নিউটন। তো এখানে সঠিক উত্তর হবে এডুইন হাবল। দেখো মহাবিশ্বের বিস্তৃতি এডুইন হাবল এবং মহাবিশ্বের বিস্ফোরণ যে তত্ত্ব, যেটাকে আমরা বিগ ব্যাং থিওরি বলি, সেটার জন্য কিন্তু জর্জ লেমাত্রে রয়েছে 1927 খ্রিস্টাব্দে বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, আমরা লিখে রাখি বিগ ব্যাং থিওরি বা তত্ত্ব, এটা কত 1927, তোমরা একটু দেখে নিও এটা। আচ্ছা, এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্ন রয়েছে, বিগ ব্যাং এর সময়কাল হিসেবে কত মিলিয়ন বছর পূর্বে ধরা হয়? মানে বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী বিগ ব্যাং এর সময়কাল কত মিলিয়ন বছর আগে সেটা ধরা হয়। এখানে চারটে অপশান রয়েছে। 13.5 বিলিয়ন বছর, 15.5 বিলিয়ন বছর, 10.2 বিলিয়ন বছর আর 13.8 বিলিয়ন বছর। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 13.8 বিলিয়ন বছর। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কোন তত্ত্বটি প্রায় 500 কোটি বছর পূর্বে মহাজাগতিক মেঘের সংকোচন বোঝায়? কোন তত্ত্বটিতে
নিচের কোন তত্ত্বটিতে মহাজাগতিক মেঘের সংকোচন সেই কথাটা বলা হয়েছে? তো এখানে 4টে অপশন রয়েছে: ধূলি মেঘ তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব, জোয়ার ভাটা তত্ত্ব এবং নেবুলা তত্ত্ব। দেখো এখানে ধূলি মেঘ তত্ত্ব আর মেঘের সঙ্গে মিলে যাচ্ছে বলে কিন্তু ওটা সঠিক নয়। এখানে সঠিক উত্তর হবে নেবুলা তত্ত্ব। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের উত্তরটা আমি দেবো না, এটা তোমরা কমেন্ট বক্সে সবাই জানাবে সঠিক উত্তরটা, আমি ওখানে পিন করে রাখবো। গ্রহকণিকা মতবাদ কারা প্রস্তাব করেন? 4টে অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে: জেমস জিন্স অ্যান্ড হ্যারল্ড জেফ্রিস, আচ্ছা টমাস চেম্বারলেন এবং ফরেস্ট রে মুলটন, টিসি চেম্বারলিন ও এফ আর মুলটন, ইমানুয়েল কান্ট এবং পিয়ার সাইমন লাপ্লাস। তো যারা পারবে উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই দেবে। পরের যে ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে বিশ্লেষণ করব। যারা এই এমসিকিউগুলো ফ্রিতে পেতে চাও তারা এখনই এই জিওপ্রেপ অ্যাপটি ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমি এমসিকিউগুলো দিয়ে রেখেছি, তোমরা অ্যাক্সেস করতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো।